মা আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে? না তুমিও বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হইছে? মেজো মামার পোলারে। মা আপনার পোলার সাথে আমি সংসার করবো না, আজকে আমি বাবার বাড়িতে চলে যাবো। আপনার পোলা কোনো কাজকর্ম করে না, সারাদিন শুয়ে বসে থাকে, এভাবে কি সংসার হবো? কিন্তু বৌমা তুমি তো বিয়ের আগে কইছিলা তুমি শুধু আমার পোলারে চাও, বাদ কাপড় চাও না। ওরা তো কইছিলাম আমি বিয়ে বসার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই পেপার নিয়ে বসে থাকো, এখন কি পেপারের যুগ আছে? শোনো, মোবাইলে যে সংবাদ পাওয়া যায় না সেই সংবাদ শুধুমাত্র পেপারেই পাওয়া যায়। তাই নাকি? তা কি এমন নিউজ তুমি পড়ো যেটা শুধু পেপারেই পাওয়া যায়? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বয়ফ্রেন্ড হাতে নাতে ধরা খাইছে। জানেন অরুণ ভাই, আপনার ভাই আমারে অনেক ভয় পায়, যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে। এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না, আমার ভাই হলো বীর, সে কাউকে দেখে ভয় পায় না। সত্যি বলছি, আমারে দেখলেই ভয় পায়। বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শোনেন। মায়ের কাছেও জিজ্ঞেস করছিলাম, মা বলছে আমার ভাই শুধু পেতনি দেখলে ভয় পায়। এত শীতের ভিতর আমার লক্ষ্মী সোনা বউটা একা একা কি করে? শীত আসলেই রোমান্টিক হয়ে যাও, এসব মিথ্যাচার বাদ দাও, এতে পাপ হবে। বিধাতা বলেছে বাধ্য হয়ে মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না। তাই নাকি? তাইলে ঠিক আছে, আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি। অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে। ভাবি শীত বেশি পড়ুক আর কম পড়ুক, বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না। কেন অরুণ ভাই, এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি? বাপের বাড়ি যাচ্ছে না, শীতে মেয়েদের নাক বন্ধ হয়, মুখ বন্ধ হয় না। সারাদিন ঘরে বসে থাকি, ভাবছি কিছু একটা করব। আচ্ছা কি করব বলো তো? তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও, দেখবা টাকাও ইনকাম হবে, তোমার সময়ও পার হবে। আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে, এর জন্য কি কেউ টাকা দেবে? এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। এই তাড়াতাড়ি এক কাপ চা বানায় দাও, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। আমারও গলা ব্যথা করতেছে, 2 কাপ বানাও, 1 কাপ তুমি খাও আর 1 কাপ আমারে দাও। আচ্ছা এক কাজ করো, তুমি আমার মাথা টিপে দাও, আমি তোমার গলা টিপে দিই। গলা টিপা তো দূরের কথা, তুই শুইয়ে দেখ, তোরে মার্ডার কেসের আসামি বানাবো। বাই বাই, টাটা। জানেন অরুণ ভাই, দুনিয়াতে সবাই দেহকেই ভালোবাসে, আত্মাকে কেউ ভালোবাসে না। না ভাবি, এইটা ভুল বললেন। একজন আছে যে দেহকে নয় শুধু আত্মাকেই ভালোবাসে। আমি বিশ্বাস করি না, খোঁজ নিয়ে দেখেন, সেও দেহকে ভালোবাসে। খোঁজ নেই আর কি আছে, সবাই বিশ্বাস করে যমরাজ শুধু আত্মাকেই ভালোবাসে। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? অরুণ ভাই, আপনার ভাই বিয়ে করতে গেছে, যেভাবে পারেন এই বিয়ে থামান। আরে ভাবি আপনি টেনশন নিয়েন না, আবুলের সাথে নিয়ে গেছে তো, এই বিয়ে জীবনেও হবে না। তার মানে আবুল বাইরে বলে দিছেন যাতে এই বিয়ে না করতে পারে? না ভাবি, আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয়, শুভ কাজ হয় না। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, রুম্পা ভাবির জামাই অ্যাক্সিডেন্ট করছে, শিগগিরই হসপিটালে আসেন। জানো, আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম। জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায়, এখন জানাচ্ছ কে? কারণ 3 লাখ টাকা হয়ে গেছে, ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসবো। বলো কি 3 লাখ? তা কত টাকা লাগাইছিলা? 5 লাখ। हम इसका पति है।